অদক্ষ চালক, লক্কর-ঝক্কর ও ফিটনেসবিহীন গাড়ির কারণে সারা দেশের মতো সাভারের সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে। মহাসড়কে ট্রাফিক ও হাইওয়ে পুলিশের নজরদারি নেই। সড়কে স্পিড গান, সিসি ক্যামেরা না থাকায় থ্রি হুইলার, অটোরিকশা গুলি মহাসড়কে অবাধে চলছে। সাভার গেন্ডা বাসস্ট্যান্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি কামরুজ্জামান। কামরুজ্জামান, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আসলে দুর্ঘটনা রোধে প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে এবং এগুলো কার্যকর কতটা হচ্ছে জানাবেন। নিত্যদিনের সঙ্গী হয়ে মহাসড়কে দুর্ঘটনার জন্য একটা নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে এখন। এবং আমি ঢাকা রিচা মহাসড়কের ঠিক গ্যান্ডা জায়গায় আছি। আমি আপনাদের দেখাই একটু যে গ্যান্ডা বাস স্ট্যান্ডের ঠিক এই জায়গাতে যে আপনি দেখতেই পাচ্ছেন যে এই যে গাড়ি অবাধে তারা চলছে। এছাড়া আপনি দেখতে পাচ্ছেন লক্কর জক্কর গাড়ি, ফিটনেসবিহীন, এছাড়াও অনিবন্ধিত যে সমস্ত গাড়ি এই রাস্তায় চলে, যে প্রতিদিনই কিন্তু সড়ক দুর্ঘটনা কিন্তু হু হু করে বাড়ছে। এবং প্রতি মাসেই দেখা যাচ্ছে গড়ে প্রায় 10 জন নিহত হচ্ছে ঢাকা রিচা মহাসড়কে। এছাড়াও একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা কথা বলেছিলাম হাইওয়ে পুলিশের সাথে। হাইওয়ে পুলিশ আমাদেরকে জানিয়েছে তাদের দিনে 2টি ট্রিম এবং রাতে 1টি ট্রিম মাত্র গাবতলীর সীমানা থেকে মানিকগঞ্জের সীমানা পর্যন্ত এই ঢাকা রিচা মহাসড়কে মোট রাতে দিনে মিলে 3টি টিম কাজ করে, যেটি আসলে যথেষ্ট নয়। যে কারণে কিন্তু অবাধে থ্রি হুইলার, ফিটনেসবিহীন গাড়ি এছাড়াও অনিবন্ধিত গাড়ির কারণে কিন্তু এই মহাসড়কে প্রতিনিয়ত এই দুর্ঘটনার যে শিকার সেটি কিন্তু আসলে লক্ষ্য করা যায়। একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এই সাভার আশুলিয়া আসলে এটি একটি আহ, কারখানা অধ্যুষিত এবং গার্মেন্টস অধ্যুষিত এলাকা, যে কারণে কিন্তু এই শিল্প অধ্যুষিত এলাকায় লক্ষ লক্ষ মানুষের যে বসবাস, সে কারণে আপনি দেখতেই পাচ্ছেন ঢাকার এটা মহাসড়কে কিভাবে থ্রি হুইলারের যে দূরত্ব তারা কিন্তু মাঠে দাপিয়ে বেড়াচ্ছে। যে এই কারণেই আরো বেশি হাইওয়ে এবং যারা দ্রুতগামী যে সমস্ত গাড়িগুলি রয়েছে সেই গাড়ির যে তাদের পাল্লা বা দ্রুতগামী যাওয়া, সে কারণে বেশিরভাগই এই থ্রি হুইলারের যে রোড অ্যাক্সিডেন্ট এটি কিন্তু এবার বেশি মারাত্মক হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও লক্কর জক্করবিহীন যে গাড়ি, অদক্ষ চালক এবং রাস্তায় যে সিসিটিভির গান যেটি থাকার দরকার ছিল স্পিড কমানোর জন্য, সেটি আসলে না থাকায় এই মহাসড়কে কিন্তু দুর্ঘটনার শিকারটা সবচেয়ে বেশি বলে ধারণা করা হচ্ছে। তো একটা বিষয় আপনাদেরকে আরো জানিয়ে রাখি যে এই ঢাকার যা মহাসড়কের সবচাইতে বেশি যে যান চলাচল করে যে লাইনটা, এটা আমাদের এই ঢাকার সাভারে। সেখানে এই লক্কর চক্কর যে গাড়ি বা ফিটনেস নেই, সেক্ষেত্রে কিন্তু আহ, কাজ করছে না হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ, এছাড়াও যারা বিআরটি এর যারা কাজ করে তারা আসলে এই যে প্রতিনিয়তই যে তাদের যে এই সমস্ত গাড়ি আটক করা বা আটক করলেও গাড়ি কিভাবে ছেড়ে দেয় সবকিছু মিলে আসলে একটা ধোঁয়াশার মধ্যেই কিন্তু রয়েছে। যে কারণে এই সড়ক দুর্ঘটনায় কিন্তু একটা মহামারী হয়ে দাঁড়িয়েছে এই সাভারে। এই ছিল আমার কাছে সর্বশেষ